সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ। ট্রায়াল কোর্ট সিদ্ধান্ত নেবে কি কি শর্তে তাকে জামিন দেওয়া হবে। ইডির জামিন কেসে যেসব শর্ত আরোপিত হয়েছে সেই সব শর্ত আরোপিত থাকবে। পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে জামিন পেলেন। সিবিআইয়ের মামলায় জামিন পেলেন কুন্তল। সিবিআইয়ের মামলায় জামিন, নিয়োগ দুর্নীতি মামলায় তাকে অ্যারেস্ট করা হয়। ইডি সিবিআই দুজনেই তাকে অ্যারেস্ট করে। ইডির মামলায় প্রথমেই জামিন পেয়েছিলেন এবং সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ। এবার তাহলে কি জেল মুক্তি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, সরাসরি তার সঙ্গে কথা বলবো। রাজীব, সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। প্রথমত কি বলল সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার সময় একটু জানতে চাইবো। আর যেটা দ্বিতীয় প্রশ্ন আসে সেটা হচ্ছে তাহলে কি তার জেল মুক্তি হতে চলেছে? দেখো, জেল মুক্তি সময়ের অপেক্ষা, তার কারণ ইতিমধ্যেই ইডির মামলায় কুন্তল ঘোষ জামিন পেয়েছেন এবং এবার সিবিআইয়ের মামলাতেও তিনি জামিন পেয়ে গেলেন। সেক্ষেত্রে দুটি কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই তাকে গ্রেফতার করেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়েছিল এবং তারপর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। তোমাকে একটু টাইম লাইনটা জানিয়ে দিই যে 2023-এর 23শে জানুয়ারি ইডি তাকে গ্রেফতার করে। 20শে ফেব্রুয়ারি 2023 তাকে সিবিআই গ্রেফতার করে এবং 16ই জানুয়ারি 2024 চার্জশিট পেশ করা হয়, যদিও সংশ্লিষ্ট নথির অভাবে চার্জ ফ্রেম করা যায়নি কুন্তলের বিরুদ্ধে। এরপর 23শে জুলাই অর্থাৎ চলতি বছরের 23শে জুলাই আদালত তার অবজারভেশনে জানায় যে এখনও তদন্ত সম্পূর্ণ নয়, অর্থাৎ তদন্ত এখনও চলছে। তোমাকে জানিয়ে রাখি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একের পর এক যারা অভিযুক্ত তারা জামিন পেয়েছেন। আমরা জানি মানিক ভট্টাচার্য, যিনি প্রাথমিকে শিক্ষা সংসদের সভাপতি ছিলেন, দুর্নীতি যে সময় হয়েছে সেই সময় সেই মানিক ভট্টাচার্য তিনি জামিন পেয়েছেন। তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল সৌভিক ভট্টাচার্য, তিনিও জামিন পেয়েছেন। এবং এই মামলায় অর্পিতা মুখোপাধ্যায় তিনিও সম্প্রতি জামিন পেয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে সওয়াল করেছেন, জোরদার সওয়াল তার আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টেই। আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে এবং এই মামলাতে আরও অনেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা জামিন পেয়েছেন। যখন একের পর এক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা জামিন পাচ্ছেন, তখন কুন্তল ঘোষ নতুন সংযোজন। কুন্তল ঘোষ ইডি মামলাতে এর আগে তিনি জামিন পেয়েছিলেন, এবার সিবিআই এর মামলাতেও তাকে জামিন দিবে। কি শর্তে জামিন হলো কিছু জানা যাচ্ছে? দেখো, কুন্তল ঘোষ ইডির ক্ষেত্রে ইডির মামলায় যে শর্ত তার জামিনে আরোপ করা হয়েছিল সেই শর্তগুলো কিন্তু থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ জানিয়েছে আরও দুটি শর্ত। তিনি তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না এবং তিনি কোনো সরকারি পদ হোল্ড করতে পারবেন না এবং তদন্ত নিয়ে এই মামলা নিয়ে বাইরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। এই শর্ত তিনটি তাকে অতিরিক্ত চাপানো হয়েছে। এছাড়াও ইডির মামলায় জামিন পাওয়ার ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তগুলো কিন্তু বহাল থাকবে। অর্থাৎ কুন্তল ঘোষ তিনি ইডি মামলায় আগে জামিন পেয়েছিলেন, এখন সিবিআই মামলায় জামিন পেয়ে গেলেন। অতএব জেল মুক্তি বা জেল থেকে বেরোনো, তিনি মুক্ত হওয়া সময়ের অপেক্ষা বলা যেতে পারে। আদালতের নির্দেশ জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর কুন্তল ঘোষ তিনি জামিন পাবেন। আমরা জানি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যখন একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করেছে, আধিকারিকদের গ্রেপ্তার করেছে এবং তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, তদন্ত এখনো চলছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে এবং একের পর এক অভিযুক্তরা তারা জামিন পাচ্ছেন। এই মামলায় সবথেকে বড় হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়, তার জামিনের পক্ষেও কিন্তু সওয়াল জবাব সুপ্রিম কোর্টে আমরা দেখেছি এবং আগামী সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার ক্ষেত্রে, জামিনের শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে যেটা আইনজীবীরা তারা মনে করছেন।
ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে একেবারে জেল মুক্তি, কারণ আগে ইডি মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ, এবার সিবিআই মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিল তাকে। আর নিম্ন আদালতে ইডির মামলায় যে যে শর্তে তিনি জামিন পেয়েছেন সেই শর্ত এক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে কুন্তল ঘোষ হুগলির এই যুব নেতাকে গ্রেপ্তার করে দল, তারপর তাকে সাসপেন্ডও করে, তাকে সরিয়ে দেয় দল। আর এরপর আইনত যে লড়াই, সেই লড়াই চলতে থাকে। ইডি মামলায় আগেই জামিন পেয়েছিলেন, এবার সিবিআই মামলায় জামিন পেলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।